আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলের চিকেন গ্রিল রেসিপি। সাথেই থাকছে গ্রিল সস এবং গ্রিলের সাথে যে গ্রেভিটা সার্ভ করা হয় সেটি, যেটা আমরা খেতে অনেক পছন্দ করি। তো চলেন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমাদেরকে চিকেনটা ম্যারিনেট করতে হবে। তো ম্যারিনেট করার জন্য যাবতীয় যত মশলা লাগবে সব আমি এখানে নিয়ে নিয়েছি। তো প্রথমে একটা চিকেন নিয়ে নিয়েছি, আস্ত একটা চিকেন। এটি হচ্ছে 1 কেজি 200 গ্রাম ওজনের। আর এটাকে কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি যাতে মশলাটা চিকেনের সাথে খুব ভালোভাবে মিশে যায়। আর এভাবে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে আমি এভাবে ঝরতে দিয়েছি যাতে কোনো এক্সট্রা পানি না থাকে। এখন আমি টিস্যু দিয়ে এক্সট্রা পানিগুলো সোক করে নিচ্ছি। এভাবে চিকেনের গায়ে যেন কোনো পানি না থাকে, এটা লক্ষ্য রাখতে হবে। এখন ম্যারিনেট করব। প্রথমে আমি এখানে টক দই দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এটা আমার ঘরে বানানো টক দই। আর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বাটা। আদা বাটা এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। রসুন বাটা 1 টেবিল চামচ। মরিচের গুঁড়া এখানে 1 টেবিল চামচ। ধনিয়া 1 চা চামচ। জিরা গুঁড়া 1 চা চামচ। গরম মশলা গুঁড়া 1 টেবিল চামচ। লবণ 1 চা চামচ। সয়া সস দিচ্ছি 1 টেবিল চামচ। টমেটো সস 2 টেবিল চামচ। অরেঞ্জ জেলি দিচ্ছি 1 চা চামচ। এটা না থাকলে আপনারা মিক্সড জ্যামও দিতে পারেন। এখানে আমের আচার দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ, প্লাস আমের আচারের যে তেল থাকে সেটাও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখানে আপনারা যে কোনো টক জাতীয় আচার ইউজ করতে পারেন। লেবুর রস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন এই মশলাগুলো খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব, একসাথে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এখানে আমি একটু সামান্য ফুড কালার দিয়ে দিয়েছি, অরেঞ্জ ফুড কালার। কেউ চাইলে নাও দিতে পারেন, কালারটা সুন্দর আসার জন্যই দিয়েছি। এখন চিকেনের সাথে মশলাটা খুব সুন্দর করে মেখে নিব। হাত দিয়ে কাজটা করতে হবে যাতে চিকেনের ভিতর পর্যন্ত মশলাটা ঢুকে যায়। তো একটু সময় নিয়ে উল্টে পাল্টে এভাবে আমি একটু মশলাটা চিকেনের গায়ে দিয়ে দিচ্ছি। মশলাটা যত ভালোভাবে চিকেনের গায়ে কোট করা হবে, চিকেনটা খেতে কিন্তু ততই মজা লাগবে। তো আমার এই যে চিকেনের সাথে মশলাটা মাখানো শেষ। এখন এখানে আমি 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আবার একটু মিক্স করে নিলাম। তো চিকেনটা আমার মশলার সাথে মাখানো শেষ। এটাকে আমি এখন ম্যারিনেট করে রেখে দিব 6 ঘন্টার জন্য। আপনারা মিনিমাম 4 ঘন্টার জন্য রাখতে পারেন, এতে চিকেনের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশে যাবে। 6 ঘন্টা পর ফিরে এলাম। আর এই 6 ঘন্টা যাবত কিন্তু চিকেনটা ফ্রিজেই ছিল, ফ্রিজের নর্মাল চেম্বারে। তো চিকেনটা আপনারা মিনিমাম 4 থেকে 6 ঘন্টা পর্যন্ত ম্যারিনেট করতে ট্রাই করবেন। তো এই যে আজকের গ্রিলটা আমি ওভেনে করব। তো আমি এখানে রড দিয়ে চিকেনটা সেট করে নিয়েছি, পাটাও বেঁধে দিয়েছি। আর ওভেনের নিচে আমি এইভাবে ফয়েল পেপার দিয়ে দিয়েছি যাতে কোনো দাগ না লাগে, এই কারণে। তো চিকেনটাও দিয়ে দিলাম। এখন বেকিংয়ের অপশনটাও দেখিয়ে দিচ্ছি। তো আমি এটা হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াসে বেক করব। আর এখানে যে রোটিসারি অপশন আছে, এই যে এটা দিয়ে দিব। এটা দিলে চিকেনটা ঘুরতে থাকবে। উপর নিচ উভয় তাপমাত্রা দিয়ে দিব আর 60 মিনিটের জন্য দিয়ে দিব। এটাকে আমি প্রিহিট করে নেইনি, 60 মিনিটের জন্যই দিয়ে দিয়েছি। তো এটা এই যে আপনি ঘুরতে থাকবে রোটিসারি অপশনের কারণেই। আমার মনে হয় যে চুলার থেকে ওভেনে গ্রিলটা করলে ভালো হয়, খুব সুন্দর একটা কালারও আসে। আর এটাকে নিয়ে বারবার টেনশনও করতে হয় না, এটা আপনি হতে থাকে। আর 60 মিনিটের মতো লাগেই চিকেনটা হতে। এখন আমরা গ্রিলের গ্রেভিটা তৈরি করব। তার জন্য এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে গেলে চিকেন ম্যারিনেট করার যে মশলাটা ছিল সেই মশলাটা পুরোটাই দিয়ে দিচ্ছি আমি। মশলাটা দিয়ে এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, ভুনে নিতে হবে। এই গ্রেভিটা দিয়ে কিন্তু গ্রিল খেতে খুবই মজা লাগে, আমরা সবাই কম বেশি খেয়েছি। আর এখানে 2 টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম মশলাটা খুব ভালোভাবে কষানোর জন্য। এখন এভাবে নেড়েচেড়ে নিলেই হয়ে যাবে। তো এটা কিন্তু বানানো অনেক সহজ। এই যে তেলটা কিন্তু উপরে চলে এসেছে আর মশলাগুলোর কালারও চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু বানানো অনেক সহজ আর বানাতেও খুব একটা সময় লাগে না, কিন্তু খেতে কিন্তু অনেক মজা। আমরা যারা খেয়েছি তারা তো অবশ্যই জানি। তো এটা হয়ে গেছে, এটাকে আমি এখন অফ করে দিব চুলাটা।
আর এই যে আমাদের গ্রিলটাও কিন্তু হচ্ছে, এটা প্রায় হয়ে গেছে, 40 মিনিট প্লাস হয়ে গেছে। তো এটা কিন্তু এই যে হচ্ছে এখনো। তো এটা হতে হতে আমি গ্রিল সসটাও বানিয়ে নিব। গ্রিল সসের জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি হাফ কাপ দুধ, তেল 1 কাপ, যেটাকে আমি একটু একটু করে দিব, একেবারে দিয়ে দিব না। ভিনেগার নিচ্ছি 2 টেবিল চামচ, চিনি 1 টেবিল চামচ, লবণ হাফ চা চামচ, জেলি 1 চা চামচ, আচারের মশলা 1 টেবিল চামচ, টমেটো সস 3 টেবিল চামচ এবং কিছুক্ষণ আগে যে আমরা গ্রিলের গ্রেভি বানালাম সেখান থেকে নিব 1/4 কাপ। আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে, এই কারণে আমি মুখেই সব উপকরণ বলে দিলাম। আর এই গ্রিল সসটা খেতে কিন্তু অসম্ভব মজা। আর এই যে আমার চিকেন গ্রিল কিন্তু রেডি, কত সুন্দর একটা কালার এসেছে দেখতে পাচ্ছেন। সাথেই আছে নান রুটি, আরও আছে গ্রিল সস এবং গ্রিলের গ্রেভি। অসম্ভব মজার একটি রেসিপি, আশা করছি বাসায় ট্রাই করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।